আমার 18 বছর জীবনের 23 নাম্বার প্রেম প্রচেষ্টাও ব্যর্থ হল মীর বংশের প্রাণ বড় ছেলে মীর আরজান শানের জন্য। এই মুহূর্তে তাকে মীর জাফর নামক সম্মান সূচক আসনে বসিয়ে ধপাস করে ফেলতে পারলে আমি সাজ বোধহয় একটু স্বস্তি পেতাম। তবে সেই সৌভাগ্য আমার মতো দুঃখিনীর কোথায়? দয়াময় আমার বেলায় একটু বেশিই নিষ্ঠুর, নইলে যেখানে 23 নাম্বার প্রেমটা হয়ে চুমু খাওয়ার জন্য অ্যাকশন নিতেই যাচ্ছিলাম সেখানে এত বড় কট আমি কেমন করে খেলাম? সাজ অন্ধকার রাতের আকাশের দিকে একবার তাকালো। একরাশ আফসোস নিয়ে শুধিয়ে উঠল, না করতে পারলাম একটা প্রেম, আর না খেতে পারলাম চুমু। এই জন্মে আমার বোধহয় বাস খেয়েই দিতে হবে ঘুমু। সে পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকে জলদি রুমের দরজা বন্ধ করে চাদর মুড়ি দিয়ে ঘুমের ভান ধরল। এই যে একটু আগেও সে বর্ষর একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। কেউ জানার আগেই খোদার নাম নিয়ে চোখ বন্ধ করতে পারলেই এখন ভালো। আজকে বাড়ির উপর মিসাইল পড়লেও সে চোখ খুলবে না তো খুলবেই না। দেখি মীর জাফরের দল তাকে আজ কেমন করে ঠেঙানি দেয়। সাজ চোখ জোড়া বন্ধ করতেই হঠাৎ তার ফোনে পুনরায় একটা কল এলো। ফোনটা প্রাইভেট করা। একেবারে শরীর কেঁপে উঠল তার। সে ফোনটা বালিশের কাছ থেকে হাতে নিয়ে স্ক্রিনের নামটা দেখে রিসিভ করল। হিসিয়ে বলল, তুমি এখনো যাওনি? চলে যাও, কাল কলেজ গিয়ে দেখা করব। আমি ভাইয়ের পায়ের শব্দ পেয়েছিলাম। ভাগ্যিস আমি শুনতে পেয়েছিলাম, নইলে এই জন্মের জন্য মিস্টার আরজান আমাদের ঠোঁট কেটে মিউজিয়ামে রাখত। আরে বোকা মেয়ে, ওটা বিড়াল ছিল। সাইজ এত বড় কেন? হুলো বিড়াল যে। ওহ, আমি তোমার বাড়ির পেছনের দিকে দাঁড়িয়ে আছি। তুমি কষ্ট করে জলদি এসো জানেমান। আমাদের কিন্তু এখনো চুমু খাওয়া হলো না। সাজের লজ্জা করল। জীবনের প্রথম চুমু তার। বিড়ালকে ভাই বেয়ে একটু আগে রুমে দৌড়ে এসেছে। সে না আসলেই একটা বোকা। শুধু শুধু দয়াময়কে এত নিষ্ঠুর বলে আখ্যায়িত করল। এক লাফে বিছানা ছাড়ল সাজ। লাইট জ্বালিয়ে আয়নায় নিজেকে দেখল একবার। জীবনের প্রথম চুমু বলে কথা। সাধারণ হলে চলবে না, একেবারে অসাধারণ হওয়া চাই। মাউথ ফ্রেশনার তো তার নেই। কি করবে? মুখের মধ্যে পারফিউম মারবে নাকি? আরজান ভাইয়ের দামি দামি পারফিউমের কালেকশন। কেমন অদ্ভুত মানুষ সে, টোকাইয়ের মতো পারফিউম কালেক্ট করে। ডিজিটাল টোকাই। কি করবে না করবে ভাবতে ভাবতে শেষে ঠিক করল কোনো পারফিউম তার চাই না। শরীর, মুখ কোথাও তার দুর্গন্ধ নেই। যেসব মানুষের গায়ে পচা নর্দমার মতো গন্ধ, মূলত তারাই ওইসব গন্ধওয়ালা পানি গায়ে মাখে। সাজ চোরের মতো আলতো করে রুমের দরজা খুলে বের হলো। এই সময় এই বাড়ির 7 ছেলে বাসায় থাকে না। ওরা আরও পরে ফিরবে। সাজের মাচাচিরা ইন্ডিয়ান সিরিয়াল দেখতে ব্যস্ত। কে পায় এখন আর সাজকে? সিঁড়ি বেয়ে দোতলা থেকে নেমে বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির উল্টো দিকে যায় সাজ। এদিক দিয়ে আরেকটা সড়ক গেছে। এই সড়কে তার মীর বাড়ির ছেলে কিংবা অন্য কারো যাতায়াত নেই। সাজ পেছনের দরজা খুলতেই দেখল তার 4 ঘন্টা আগে পাতানো প্রেমিক কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছে। যদিও খাম্বার থেকেও বেশি এটাকে হাম্বা লাগছে। না না, নিজের প্রেমিককে কেউ এসব বলে? 18 বছরে 22 বার প্রেম করতে গিয়ে ফেইল হয়ে 23 বারে গিয়ে সাকসেসফুল হয়েছে। এখন সেও প্রেম করবে, সিনেমার হিরোইনদের মতো চুমু খাবে। না করলে তাহলে প্রেম কি সার্থক হবে নাকি? এই গাজা, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? নইলে কি কেউ প্রেমিকার জন্য এতটা সময় এখানে চোরের মতো দাঁড়িয়ে থাকতো? গাজা না, আমার নাম রাজা। তুমি ঠোঁটে ঠোঁট রেখে চাইলেই আমায় দিতে পারো সাজা। সাজের আবারও লজ্জা করল। প্রথম ভালোবাসা বুঝি এমনই হয়? এই অনুভূতি সাজ সেই কবেই পেত, খালি পেল না মীর বংশের বড় নিম পাতার জন্য। এই নিম পাতার মগ ডালে বসে একদিন যদি সাজ শাকচুন্নির মতো পা ঝুলিয়ে তার মন্ডু না ভেঙেছে, তাহলে এই মীর আদ্রিজা সাজ তার নাম বদলে হাবারানি রেখে দিবেই। হঠাৎ সাজ চারপাশে একবার তাকালো। অন্ধকারে কাউকেই দেখা যাচ্ছে না। শেষে রাজাকে সে অনুরোধ করল, আমি তোমার হাত ধরি? আমি না জীবনেও কোনোদিন কোনো ছেলের হাত ধরতে পারিনি। আচ্ছা, হাত পরে ধরছি, আগে চলো চুমু খাই। আমার সব বান্ধবীদের ওই বিশেষ খাদ্য খাওয়া শেষ। আমি পিছিয়ে আছি আর নয়। রাজা চারপাশে একবার তাকায়। মুহূর্তেই সাজকে বলল, চুমু খেতে হলে চোখ বন্ধ করতে হয়। তারপর আস্তে আস্তে কাছে এসে ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা আবার কি? আগে চোখ তো বন্ধ করো। সাজ খুশির চোটে চোখ বন্ধ করে ফেল। সামনে থেকে কোনো রেসপন্স না আসায় শেষে চোখ বন্ধ করেই রাজাকে কাছে টেনে নিল। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে তার আগেই একটা ভারী কণ্ঠ এসে মুহূর্তেই তাকে আকাশ থেকে জমিনে ফেল।
তুই জাস্ট ওয়েট কর, তোকে আজকে আমি চুমু খাওয়াচ্ছি। সাজ ছিটকে দূরে সরতে যাওয়ার আগেই অন্ধকার ভেদ করা একটা শক্ত হাত জোর খাটিয়ে তার হাত জোড়া শক্ত করে চেপে ধরতেই বলল, আর জীবনেও চুমু খাব না, এটাই শেষবার আরজান ভাই। আপনার কসম, চুমু নামক চুলমার্কা নিম্নমানের খাদ্য খেয়ে আমি আর পয়সা নষ্ট করব না। আপনার কানে ধরি ছেড়ে দেন। আরজানের রাগ তখন সপ্ত আকাশ ছুঁয়ে গেছে। একে তো এই মেয়ে তার তৈরি করা নিয়ম ভঙ্গ করেছে, তার উপর বেয়াদবি করছে। অনেক হয়েছে, আজকে এই বেয়াদবটাকে চরম শাস্তি দিবে সে। দিন দিন বড় হচ্ছে আর মীর বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশাতে ব্যস্ত। এতবার করে কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মীর বাড়িতে প্রেম নিষিদ্ধ, এই বাড়ির সন্তানেরা প্রেম করতে পারবে না, মানে পারবেই না। তারপরও এই দেরিবাজ মেয়েটা প্রেম তো করেছেই, আবার চুমু, তাও রাত বিরেতে ছ্যাঁচড়া একটাকে বাড়ির পেছনে এনে নষ্টামি করা। আরজান সাজকে টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। সাজ বাঁচার জন্য চিৎকার করছে। আরজান ভাইয়ের মা ছাড়া আজকে আর তাকে কেউ শান্ত করতে পারবে না। এই বেটা আজকে তাকে জমের দুয়ারেই বেধয় পাঠাবে। আরে খোদা, দুনিয়ায় কি বাস দেওয়ার জন্য তুমি সাজকেই দেখো। আরজান সাজকে বাঁধল গোডাউন ঘরে। মা চাচিরা সাজের চিৎকারে ছুটে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সাজের মা যখন আরজানের মুখ থেকে সব ঘটনা শুনে তখন তো সে লাঠি এনে দুটো বাড়ি কষিয়ে বসায় পিঠে। তবে আরজান রাগ দেখিয়ে সবাইকে সেখান থেকে যেতে বলল। সাজের মাকে দুটো কথা শুনিয়ে লাঠি নিজের হাতে নিয়ে বলল, এসব লাঠি ফাটিতে মারলে কিছু হবে? স্টিলের স্কেলটা আনতে পারলেন না ছোট মা? আপনার মেয়ের শরীর কেটে রক্তাক্ত না করলে সে এই জন্মে মানুষ হবে না। স্কেলটা এনে আমার হাতে দিয়ে সবাই রুম থেকে বের হলে খুশি হব। আরজানের মা ছেলেকে থামানোর চেষ্টা করল, তবে তার জানা আছে ছেলেকে থামানোর চেষ্টা করলে আরও রেগে যাবে। এই বাড়ির বড় বড় ছেলেগুলোকেই এই বয়সে ছাড়ে না, আর এদিকে এই সাজ তো আজকে বিরাট কাণ্ড ঘটিয়ে বসেছে। এখন কি করে এই মেয়েকে বাঁচানো যাবে? আরজান রাগারাগি করে সবাইকে গোডাউন থেকে বের করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তার হাতে যেন কি একটা। সে গোডাউনের কাপড়ের আলমারির উপর জিনিসটা রেখে চায় রঙা ব্লেজারটা শরীর থেকে খুল। ভেতরে শার্ট, ফর্মাল শার্টের হাতার বোতাম খুলে কোনুই অবধি গুটিয়ে নিল। সাজের সামনে খানিকটা ঝুঁকে বসল সে। শ্যামবর্ণের এক অপার সুন্দর পুরুষ, বর্তমানে মীর ইন্ডাস্ট্রির সিইও পদটা তার দখলে। কাজিম মহল এই শ্যাম পুরুষের জন্য মাতোয়ারা। মাতোয়ারা হবে না? ন্যাশনাল টিমে ফুটবলও খেলে সে। দুটো কাজ একই সঙ্গে কেউ সামলাতে পারে? এই লোককে বাড়িতে খুব কম সময়ের জন্য পাওয়া যায়, কারণ সে যে দুই পেশা একই সাথে সামলাচ্ছে। কদিন আগেও বাইরে গিয়ে ফুটবল খেলে জয় হয়ে এসেছে। দেশের রত্ন, তাই তো বাড়ির সবাই তাকে করে এত যত্ন। তবে 6 ফুটের এই দেহটা কেন ছোট্ট সাজের জীবনের পেছনে পড়েছে? আরজান ভাইয়ের আজকে অফিস শেষ করে ফুটবল প্র্যাকটিস করতে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো কোথা থেকে এসে প্রথম বাসটা দিলেন এই যে মিস্টার অ্যাথলেটিক। আমার ফুটবলার আসছে। ভ্রমর কালো চোখ, মোটা ভ্রুর অধিকারী মীর আরজান শান সাজের সামনে ঝুঁকে বসতেই সাজ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাদার মেয়ে সে না, মার খেতে খেতে এখন বেহায়া হয়ে গেছে। এখন তার মজাই লাগে মার খেলে, কেমন যেন শরীর মালিশ হয়ে যায়। আরজান তার দিকে তাকালো, একটা ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, খুব চুমুর শখ? এত বেশি? পরীক্ষায় তুই 5 সাবজেক্টে ফেইল করেছিস, প্রাইভেট টিচার ধমক দিয়েছে বলে রং নাম্বার দিয়ে স্যারের প্রেমিকা সেজে তার সংসারে অশান্তি বাঁধিয়েছিস, পাশের বাড়ির পোষা শালিকের প্রথম 2 জোড়া ডিম চুরি করে তুই বাচ্চাদের নিয়ে পিকনিক করেছিস, ঝিল পার্কের পুকুরে ঢিল মারতে গিয়ে এক লোকের টাক মাথা ফুটো করেছিস। এই সপ্তাহে কতগুলো পাপ করেছিস হিসেব আছে? আমি বাড়িতে না থাকলে তোর পাখা গজায়। তোর মাথা এতদিন ছাঁটাই করেছি, আজকে যদি একেবারে না কেটেছি তবে আমার নামও মীর আরজান শান নয়, আর আমিও এক বাপের সন্তান না। এক বাপের সন্তান কেমন করে? আপনার বাপ তো 4টা। আরজান রাগান্বিত দৃষ্টিতে সাজের দিকে তাকাতেই সাজ বলল, ইয়ে মানে বড় আব্বু, মেজো আব্বু, সেজো আব্বু আর আমার বাবা। হয়ে গেল না 4 বাপ? সাজরে বলতে দেরি, তবে গলায় হাত চলে যেতে দেরি হলো না। আজকে আরজান সত্যি প্রচণ্ড রেগে গিয়েছে। তবে অন্য একজনের জীবন নিয়ে তার এত কিসের আসে যায়? সাজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেই গলা ছেড়ে দেয়। সাজের চোখে এইবার ঠিকই জল গড়িয়ে পড়ছে। সে দম নেওয়ার চেষ্টা করতেই আরজান উঠে যায়। এক বোতল পানি এনে ঘষে ঘষে সাজের হাত ডিপ ক্লিনজিং করে দেয়। সাপের মতো ফুঁসতে থাকা আরজান ধমকে সাজকে বলে, আর কোথায় ওই ছেলের স্পর্শ লেগেছে সাজ? জলদি বল, জাস্ট ফাস্ট।
এই শরীরে অন্য পুরুষের ছোঁয়া কি করে লাগালি? এত বড় সাহস কে দিয়েছে? আরজান ভাই, লাগছে ভীষণ। এটা তো শুরু সাজ। তুই নিজেও জানিস তুই কি করে এসেছিস। ভাবতে পারছিস তোর হাতে অন্য পুরুষের স্পর্শ লেগেছে? সাজ গোমাতে গোমাতে বলল, তো আমি নিজেও তো অন্য পুরুষের হয়ে যাব। এমনও তো হতে পারে ওই গাজা না মানে রাজাই আমার ফিউচার হাজব্যান্ড। তো হয়েছ কি? হয়নি তো? তোর সাহস কি করে হয় এখনই স্বামীর হোক অন্য কাউকে দিয়ে নষ্ট করার? পরে তোর স্বামীকে কি জবাব দেব আমরা? আমাদের বাড়ির মানিজ্যত তুই দেখছি নষ্ট করে ছাড়বি। না, অনেক হয়েছে। একরাত এই গোডাউনে না খেয়ে বাধা অবস্থায় পড়ে থাক, তারপর যদি শিক্ষা হয়। তবে এত সহজে তোকে ছাড়ছি না। কঠিন থেকে কঠিন শাস্তি হবে তোর। যতবার তুই আমার অবাধ্য হবি ততবারই আমি তোর জাহান্নাম হয়ে ফিরে আসব। আমার একটা মায়েরও মাটিতে পড়বে না। সাজ ফাজিল অসভ্য মেয়ে। আরজান সাজকে অন্ধকার গোডাউনে রেখে চলে যায় বাইরে থেকে তালা মেরে। সাজ চিৎকার চেঁচামেচি করতে থাকে। অন্ধকার তার ভালো লাগে, কবরে তো তাকে এমনভাবেই থাকতে হবে। একটু প্র্যাকটিস করলে মন্দ হয় না। তবে এখানে বসে থাকতে থাকতে তার পিঠ ব্যথা হয়ে যাবে। আর পোকা কামড় দিলে যদি ত্বকে কোনো ক্ষতি হয়, তখন এই ত্বক নিয়ে সে ছেলে পটাবে কি করে? বড় ঝামেলা হয়ে গেল রে। পরের বার থেকে আরও সাবধানে চুমু খাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভাবতে না ভাবতেই হঠাৎ আরজান ফিরে এলো। হাতে কিসের জেন প্যাকেট। সাজ মুখ ফিরিয়ে বলল, এখন খাবার এনে ভাইয়া আপনি সরি বলবেন তাই না? আপনার সরি আমি বাথরুমে ফেলে দিয়েছি। ফ্ল্যাশ করার অপশন নেই। বাথরুমে পানিও ঢালব না, যাতে আপনার শরীর অন্য সব পদার্থের সাথে বিক্রিয়া করে জলদি পচতে পারে। আরজান কিছুই বলল না, কেবল সামনে ঝুঁকে বসে বলল, এই ছোট্ট ঠোঁট দুটোর অনেক উত্তেজনা দেখছি। হ্যারে সাজ, তোর সত্যি চুমু চাই? সাজের ভ্রু কুচকে এলো। মিস্টার আরজান সাহেবের মুখে হঠাৎ এহেন কথা? ডাল মে কুচ কালা হ্যায়। আরজান বাঁকা হাসল। বলল, কাছে আয়। ওহ, আগে চোখ বন্ধ কর। কিন্তু ঠিক, আপনি তো আমার ভাই হন। আরে কিছু হবে না, তোর তো চুমু স্বাদ পেলেই হলো। সাজ সন্দেহজনক দৃষ্টিতে চেয়ে মিটিমিটি করে চোখ বন্ধ করল। আরজান শান পুনরায় বলল, পুরোপুরি বন্ধ কর। ধমকের কারণে সাজ পুরো চোখ বন্ধ করতেই আরজান প্যাকেট থেকে ঝাল মরিচের গুঁড়ো নিয়ে সাজের ঠোঁটে ঘষে দিতেই সে জ্বালাপোড়ার চোটে চিৎকার করে ওঠে। আরজান হাত ছেড়ে উঠে বলল, এবার দেখ চুমুর ফ্লেভার কেমন। আর কেউ চুমু চাইলেই রাজি হয়ে যাবি? এত অসভ্য তুই? যাহের কারণে তোকে 5 ঘন্টা বেশি এখানে পড়ে থাকতে হবে। ছোট মা মেয়ে না তুই, নামক একটা নিলজ্জ পয়দা করেছে। আর আমিও জানি কি করে মানুষকে নিলজ্জ থেকে মানুষ করতে হয়। বলেই আরজান বাইরে থেকে তালা মেরে চলে যায়। গোডাউনে একা পড়ে রয় সাজ। মরিচের ঝাঁজে এবার সত্যি তার চোখ দিয়ে জল পড়ছে, একটু পর নাক দিয়েও পড়বে, আর ধোঁয়া না জানি কত দিক দিয়ে বের হয়। সকাল পেরিয়ে বেলা গড়িয়ে এসেছে। ঘড়ির কাঁটা ঠিক 10টায় থেমে নেই, কিন্তু রোদ জানান দিচ্ছে দিন এখন নিজের দখলে। সূর্য মাথার উপর একটু উঁচুতে উঠে গেছে, আলো জানালা ভেদ করে ঘরে ঢুকে পড়ছে সোজাসুজি, স্পষ্ট আর উজ্জ্বল হয়ে। সেই আলো সাজের মুখের উপর পড়তেই নড়েচড়ে উঠল সে। কিছুক্ষণের মধ্যেই কে যেন রুমে এসে ফ্যানটা বন্ধ করে দেয়। সাজ তখনও হাত পা ছড়িয়ে ঘুম দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে কে যেন এসে ডেকে গেল। তাতেও কাজ হলো না। নড়েচড়ে আবার শুয়ে পড়ল। শেষে কে যেন পা ধরে একেবারে টেনে বিছানা থেকে নামাতেই ভয় এক ঝটকায় বসে পড়ল সাজ। চোখ কচলে চেঁচিয়ে উঠল, ওমা, কোথায় ভূমিকম্প হলো? আরে আমার তো এখনো চুমুই খাওয়া হলো না। এত জলদি বাড়ির নিচে চাপা পড়ে পটল তুলতে চাই না। ঠিক তখনই চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মীর আরজান শানের দিকে। হঠাৎ রাতের কথা তার মনে পড়ে গেল। রাতে কি হয়েছিল তার সাথে? আরজান ভাই ঠোঁটে মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছিল। তারপর আর কি, পাগলের মতো কেঁদেছে কিছুক্ষণ, কাঁদতে কাঁদতে কখন যে চোখটা লেগে এলো। এখন দেখছে সে বিছানায়। সাজ ঠোঁটে হাত দিল। ওমা, মরিচের গুঁড়ো কোথায়? ওইসব কি তাহলে স্বপ্ন ছিল? মাগুমা, কত ভয়ানক স্বপ্ন! এই স্বপ্নকে সে অভিশাপ দিল। স্বপ্নের কোনো দিন ভালো হবে না। স্বপ্ন বেটাকে অকালে সিঙ্গেল থেকে চুমুরোগের কারণে মরতে হবে। ঘুম কি এখনো ভাঙেনি? নাকি শরীরে আগুন ধরিয়ে তোর ঘুম ভাঙাতে হবে? আপনি অফিসে যাননি, তুই কলেজ যাসনি, গেলে তো দেখতেই পারতেন। আমিও তো তাই বলি। যাই হোক, কলেজ যাসনি কেন? টাকা কি কাছে ধরে? তুই কি জানিস তোর পেছনে ইনভেস্ট করে যে কোনো প্রফিট আসবে না?
তুই একটা লস প্রজেক্ট। আপনার কি? আমি আমার বাপেরটা খাই। আরজানের রাগ উঠে গেল। সে চড় দিতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করল। সকাল সকাল সে আর ঝামেলা চায় না। তবে সে যাওয়ার আগে সাজের থুতনিটা শক্ত করে চেপে ধরে বলল, তুই যেই কোম্পানির টাকা উড়াচ্ছিস তার চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু এই মীর আরজান শান। জাস্ট এটা তোর ব্রেনলেস ব্রেনে ঢুকিয়ে রাখ। সাজ মুখ ভেঙচি কেটে উঠে পড়ল। কত লজিক ছাড়া কথা এই লোকের বাপচাচারা খুঁজে খুঁজে এই নিমপাতাকেই পেল এত বড় পদে বসানোর জন্য। এর থেকে কত যোগ্য এই সাজ। বয়স তার ৩১ হয়ে গেল, এখনো করতে পারল না একটা প্রেম, খেতে পারল না একটা চুমু। সে হয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার। ওর জায়গায় এই সাজ থাকলে এতদিনে অফিসের সব হ্যান্ডসাম কর্মচারীকে চুমু খেত। কোম্পানি থেকে সব মেয়েদের বের করে কেবল হ্যান্ডসাম পুরুষগণ আর সাজের রাজত্ব চলত। আরজান রুম থেকে যাওয়ার সময় পেছন ফিরে পুনরায় বলল, সিদ্ধ ডিম দুটো পুরো শেষ করবি। কারো নিচ থেকে বের হওয়া খাবার খাওয়া তো দূরে থাক, কোনো কিছুই সহ্য করতে পারি না আমি। আরজান গলার টাইটা ঠিক করে পকেটে হাত বুলিয়ে বলল, তুই না নর্মাল ডেলিভারিতে হয়েছিলি, তাহলে বুঝ তোকে 18 বছর ধরে কেমন করে সহ্য করছি। বলেই সে চলে গেল। যাওয়ার সময় বলতে বলতে গেল, ডিমটা ভালোই ভালোই শেষ করিস। বাসায় এসে জিজ্ঞেস করব কিন্তু। ভাবিস না তোকে কেয়ার করছি, তুই অপুষ্টিহীনতায় ভুগলে তোকে বিয়ে দিতে সেই আমাদেরই কষ্ট করতে হবে। এমনিতেও ব্রেন নেই, বুদ্ধি নেই, ভেতর তো পাইপের নলের মতো ফাঁপা। যা শালা, দিনটাই আজকে খারাপ যাবে। ওই নিমপাতা আরজান শানের মুখ দেখেছে না, তবুও চুপ করে রইল সাজ। কারণ তর্ক করে সকাল সকাল বানরের পেছনের মতো গাল লাল করার কোনো ইচ্ছে তার আপাতত নেই। তার চোখে তখনও ঘুম। তার আরও ঘুমের প্রয়োজন। অন্তত বেলা 12টা। হঠাৎ সে ঘড়ির দিকে তাকালো। ওমা, 10টা বেজে গিয়েছে। আজকে তো তার রাজার সঙ্গে আইসক্রিম ডেটে যাওয়ার কথা ছিল। তবে ডেটের কথা তুলা থাক, ছেলেটা যে কাল অমন ভয়ে পালালো, সে কি আর আসবে? বিচ্ছেদ করে ছ্যাঁকা দিয়ে চলে যাবে না তো? সাজদের বাড়িটা রাজকীয়। সাজের বাপচাচারা 4 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়েছে সিলেটে। সে থাকে ছেলে মেয়েদের নিয়ে লন্ডনে। তবে জলদি বাংলাদেশে ফিরবে। তাদের রেগুলার বাংলাদেশে আসায় হয় বলতে গেলে মাসে কখনো 1-এর অধিক। সাজের বড় চাচাকে সে বড় আব্বু বলেই ডাকে। এই ভালো মানুষটার বড় ছেলেই মীর আরজান শান। হাজির ঘরে যে পাজি হয় তার 1 নাম্বার প্রমাণ ওই মিস্টার নিমপাতা। সাজের ভালো সহজেই করতে পারে না। ভাবা যায় একটা লোক কত হিংসুটে হতে পারে। তবে হিংসুটে লোক ব্যতীত এই বাড়িতে আরও 6 জন সুপুত্র আছে। এই বাড়িতে বাপচাচাদের সিরিয়াল থাকলেও তাদের ছেলেদের কোনো সিরিয়াল নেই। এই যেমন বড় চাচার ছোট ছেলে প্রাণ ভাইয়ের যেখানে আগে হওয়ার কথা ছিল, সেখানে বড় আব্বুর পরপরই তার সেজো বিয়ে করে নিয়েছিল বলেই সেজো আব্বু আর বড় আব্বুর বড় ছেলে কেবল মাত্র 3 মাস গ্যাপ দিয়ে পৃথিবীতে আসে। এত কাছাকাছি জন্ম হওয়ার কারণেই বুঝি অনেকটা আরজান ভাইয়ের মতোই পাইলট আব্রাহাম হয়েছে। যদিও আরজান ভাইয়ের মতো বকা দেয় না, তবে তাদের পছন্দে বেশ মিল। সাজেদের ডাইনিং টেবিলটা এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। একই সঙ্গে 20 জন মানুষ বসতে পারে এখানে। এই মাথায় একজন বসলে ওই মাথায় চশমা লাগিয়ে দেখতে হয়। সাজ তার চেয়ারে এসে বসেছে। এই বাড়িতে সব কাজের জন্যই কাজের বুয়া রাখা আছে। বাড়ির বুয়েরা চুলার কাছে শেষ কখন গিয়েছিল কে জানে। তবে বড়মা সবসময় যান। সাজের দাদি এখনো রান্নাঘর পরিচালনা করেন। হাঁটতে চলতে কষ্ট হয়তো কি হয়েছে, এত বিলাসিতা তার সহ্য হয় না। সাজ টেবিলে বসতেই কাজের মেয়ে এসে তাকে গরম গরম নাস্তা দিয়ে যায়। সাজকে দেখে তার দাদা এসে তার পাশেই বসলেন। দাদার দাঁত নেই, সাদা লম্বা দাড়ি, চুলগুলো সাদা। ভালো স্বাস্থ্য তার, পেটটা একেবারে গোপাল ভাঁড়ের মতো। পেটের উপর তবলা বাজিয়ে দাদা সাজকে হরেক রকম গান শোনান। মীর মোহাম্মদ আলী চেয়ারে বসতেই সাজকে দেখে বলল, কি গো বউ, খাওন কি পেটে ঢুকে না? সাজ মুখ বাঁকিয়ে বলল, এমন নিমপাতার মতো নাতি কতগুলো থাকলে খাবার পেটে যাবে। কেন, আমার নাতি তোমারে কি করছে? করার বাকি রাখল কই? বলেই দাদাকে মুখ ভেঙচি কেটে আবারও সারের মতো গিলায় ব্যস্ত হল। হঠাৎ তার পাশের টেবিলে মীর আবরাজ রোদ এসে বসল। পেশায় এই মহান ব্যক্তি মন্ত্রী মশাই। সারাদিন তার রাজনীতি আর ভাষণ দিতে দিতেই চলে যায়। শখ আবার প্রেম করার। এমন কাজকর্ম করে প্রেম হয়? টাকা আর রূপ থাকলেই যে সব হয় না, এটা আবরাজ ভাইকে না দেখলে সাজের জানাই হতো না। আবরাজ আসতে দেরি হলো, অথচ তার নাস্তা আসতে দেরি হলো না।
সে সাজকে দেখেই জিজ্ঞেস করল, কিরে ঢের্স, কলেজ যাসনি? গেলে তো দেখতেই পারতেন মন্ত্রীমশাই। আবরাজ ভ্রু কুচকে তাকালো। বলল, মুখে মুখে কথা ছাড়া তুমি বাল কিছু পারো না। দেব লাগিয়ে এক চটকানা, তখন বুঝবা বাল। বাল না, আমার নাম সাজ। নেতা সাহেব দেখছি বাংলা ব্যাকরণে কাঁচা। কত বড় গাদ্দার হয়েছিস তুই সাজ। তুই দেশের মন্ত্রীর মুখে মুখে কথা বলে দেশের অসম্মান করছিস। তোর মতো হাফ পাকিস্তানির জন্যই তো দেশটা রসাতলে যাচ্ছে। ভাষণ কমিয়ে যদি দেশের প্রতি ফোকাস দিতেন তাহলে আর রসাতলে যাওয়ার সম্ভাবনা থাকতো না। আপনি দেশের ক্ষতি করছেন। কেমন করে এই মনে হলো তোর? আয় হায়, এই দিন দেখার জন্যই সেদিন তোকে চকলেট খাওয়ালাম, তাও কাজের খালার 3 বছরের নাতির মুখের চকলেট কেড়ে এনে দিয়েছেন আমায়। একভাবে দিলেই চলে, কিন্তু তাই বলে আমি ভাবতেই পারছি না পুরোটা শেষ করতে পারল না আবরাজ। পারছেন না সেহেতু ভাবা ছেড়ে দেন। আরে শালি, কথা শেষ করতে দে। চালিয়ে চান। আমার দুধ কলা খাইয়ে আমি তোর মতো গাদ্দার হাফ পাকিস্তানি কাল নাগিনীকে পুষেছি। হায়, এই আফসোস আমার শেষ হবে না। শেষে কিনা আমাকে বলছিস আমি দেশের ক্ষতি করছি। আপনার ওইসব আমি কেন খেতে যাব? আর আমাকে কাল নাগিনী বলবেন না একেবারে। আমার গায়ের রং কি কালো নাকি? আমি সুন্দরী নাগিনী। চামড়া ফর্সা হলে কি হবে? মনের রং তো আমার ফোনের ডার্ক মুডের চেয়েও কালো। বলেই আবরাজ পুনরায় সাজের জুটি টেনে জিজ্ঞেস করল, কিরে বললি না দেশের ক্ষতি আমি কেমন করে করেছি? কেমন করে করেছেন এটা আবার জিজ্ঞেস করছেন? তবা, এত বড় দামরা মন্ত্রী হয়ে একটা প্রেম করতে পারেননি, বিয়ে করতে পারেননি, দেশকে দেশের আগামী প্রজন্ম উপহার দিতে পারেননি। আপনার তো কলসি গলায় বেঁধে জলে ডুব দেওয়া উচিত। অপদার্থ মন্ত্রী এক পিস। আবরাজের গায়ে লাগল। সাজের ফাঁকা মাথার এই কথা এভাবে ফেলে দেওয়া যায় না। আসলেই তো এসব কি হচ্ছে? দেশকে সে একটা নাগরিকই উপহার দিতে পারছে না, আর দেশের কল্যাণ করা তো বিলাসিতা। ক্রিয়ামন্ত্রী সে, অথচ না করতে পারছে কারো সাথে ক্রিয়া আর না বিক্রিয়া। ধ্যাত খাওয়ার মুডটাই মরে গেল বাল। তখন বিকেল। সাজের বান্ধবী রিঙ্কি প্রাইভেটের জন্য ফোন করেছিল। সাজের যেতে ইচ্ছে করল না। এসব পড়ালেখা করে পাপি খবিশরা। সে এত নোংরা নিচু মাইন্ডের পাবলিক না যে পড়ালেখার মতো ভ্যালুলেস কাজকর্ম করে নিজের সময় নষ্ট করবে। বিকেলে ছাদে উঠে। মীর এই বাড়ির বংশের নাম হলেও বাড়ির নাম খনিকালয়। এমন নামের পেছনে দারুণ এক লজিক পেয়েছে সাজ। আসলে সাজ মানেই সকল কিছুর লজিক। মীর বাড়ির পূর্বপুরুষগণ হয়তো জানতে পেরে গিয়েছিলেন একসময় এই বাড়িতে 7 ছেলে জন্মাবে যাদের জীবনে প্রেম আর চুমু নামক চ্যাপ্টারে অন্ধকারে থাকবে, যার প্রভাব গোটা জীবনে পড়ে জীবনের আলো অল্প করে দিবে। তাই বাড়ির নাম রাখা হয় খনিকালয়, মানে হয়তো খনিক আলো। সাজেদের ছাদে একটা সুইমিং পুল আছে। বড়লোক হলে এমন মাত্রায় হওয়া উচিত যেমন মাত্রায় হলে মাথার উপর মানুষ নেংটা হয়ে ব্যাঙের মতো সাঁতার কাটতে পারবে। বাড়ির ছাদের সুইমিং পুলে। সাজ ভাবনায় চলে গেল। আচ্ছা, একজন মানুষ নেচে নেচে আপনার মাথার উপর হাফ নেংটু হয়ে ঘষে মেজে গোসল করছে, তখন আপনার কেমন ফিলিংস হবে? ভাবনায় ফাটল ধর মুখে পানির ছিটা পড়তেই সাজ মুহূর্তেই চেঁচিয়ে উঠল, কোনো বাঙ্গির ঘরের বাঙ্গি পানি মারে রে? তার নানির খালি ঘর, তাই নাকি? সাজ সামনের দিকে তাকাতেই দেখল কচ্ছপের মতো সুইমিং পুল থেকে বের হচ্ছে মীর আরবিন প্রাণ ভাই। প্রাণ ভাই একটু ইদানিং বেশি ভাব ধরছে, এই কারণেই তার প্রেম হচ্ছে না। আজকে আবার সাজের গায়ে পানি মারা। নিমপাতা আরজান ভাইয়ের কাছে এর নামে পাড়ার কাকিমার মতো কানপড়া দিতে হবে। কি বলবে না বলবে অলরেডি ঠিক করাও হয়ে গেছে। তার বান্ধবী ডায়রিয়ার সঙ্গে এই প্রাণের ছবি এডিট করে লাগিয়ে দিবে। কোনোভাবে দুটোর ঠোঁট লাগিয়ে দিতে পারলেই হয়েছে। আরজান ভাই তখন ইয়া লম্বা কুচুটা যখন জায়গা মতো পিষে দিবে তখন নায়কগিরি বের হবে। এই প্রাণের দেহে তখন আর প্রাণ থাকবে না। একটু বেশি সুন্দর ধূসর চোখ বলে মেয়েরা একটু বেশি পাত্তা দেয় বলে কি সাজের উপর পানি মেরে তাকে হেনস্তা করতে পারে সে? সাজের তখন দৃষ্টি অন্যদিকে। হঠাৎ আবারও মুখে পানি মারতেই সাজ খেপে গিয়ে বলল, এই ভাই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুই চোখের সামনে থাকলে একটা মানুষের ভালো হওয়ার চান্স কোথায়? আবার অপমান, এইবার বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই এখানে কেন? আচ্ছা যা, আমার জন্য কমলার জুস নিয়ে আয় তো। সাঁতার কাটার সময় জুস না খেলে এনার্জি পাই না। বাড়িতে মানুষের অভাব আছে নাকি? আমি কেন আনতে যাব? দেখতে পারছো না আমি এই বাড়ির মেয়ে সাজ? কত বড় সাহস আমায় কাজের হুকুম করো? ওহ, তুই সাজ নাকি?
আমি তো চেহারা দেখে কাজের বুয়া মনে করেছিলাম। থাক বোন, ভুল হয়ে গেছে। তুই একটু কাউকে পাঠিয়ে জুস এনে দিতে বল। বুদ্ধিহীন সাজের মাথায় তৎক্ষণাৎ একটা বুদ্ধি চলে এলো। সে তার কেরামতি বুদ্ধি নিয়ে প্রাণের দিকে হেসে বলল, না, আমি আনছি। প্রাণ একটু অবাক হলো। এই মেয়ের তাহলে সুবুদ্ধি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সাজ চলে এলো। তাদের দোতলা বাড়ি, তবুও বাড়ির মধ্যে লিফট আছে। সরাসরি সেই লিফট দিয়ে আন্ডারগ্রাউন্ডেও যাওয়া যায়। সেখানে গোডাউন আছে। মানে কালকে যেখানে সাজকে মরিচ থেরাপি দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই জুস হাতে সাজ ফিরে আসতেই প্রাণ সেই জুসের গ্লাস হাতে নিয়ে বলল, গরম গরম মনে হচ্ছে। সাজ মুহূর্তেই ভয় পেয়ে গেল। ডিরেক্টর সাহেব আবার কিছু বুঝে গেল না তো? বুঝার তো কথা না যে সাজ কাজের বুয়া জোনাকির 2 মাসের ছেলেটার হিসু গ্লাসে করে নিয়ে এসেছে। রং ভালো দেখানোর জন্য হলুদের গুঁড়া, স্বাদের জন্য তো চিনিও দিয়েছিল। টেস্ট তো ভালোই আসার কথা। আরে না খেলে বুঝবে কেমন করে? প্রাণ উঠে এলো। ভেজা শরীর নিয়ে সাজের গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, ভাই তোকে খুব বকা দেই তাই না? সাজের মন গলে গেল। ভাই তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। যা, সাজ তাকে মাফ করে দিল। ঠিক তখনই প্রাণ তাকে বলল, এই নে, এই জুস তুই খা। শরীরটার কি হাল করেছিস? নে খা খা, এসব হেলদি খাবার তোর শরীরের জন্য খুব দরকারি। নইলে নায়িকাদের মতো সুন্দরী কি করে হবি?